আজকে ৫টি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ৫টি বিষয়ে যারা নতুন YouTube চ্যানেল খুলছেন তাদের জানাটা খুব জরুরি। তো ভিডিওটা স্কিপ করে না দেখে এই ৫টি বিষয় গুরুত্ব দিয়ে একটু মনোযোগ ধরে শুনুন। আপনার YouTube জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। যারা YouTube এ নতুন আছেন, নতুন বন্ধুরা সবাই লাইক দিয়ে কমেন্টটা জানাবেন আপনাদের মতামতটা। কারণ আপনার একটি মতামতই আমার আরেকটি ভিডিও বানানো আগ্রহ জনে। ১ম প্রশ্ন হলো যারা আমরা ইউটিউবে আছি ১,০০০ সাবস্ক্রাইবের জন্য আমরা যে কারোর ফোন নিয়ে আমাদের আত্মীয়-স্বজনের যে কারোর ফোন নিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই। কিন্তু এটা হইছে একদম বোকামি। অরিজিনাল ভাবে এটা বোকামি মানে কেন বলতেছি আপনাকে একটু দাঁড়ান। আপনি যখন একটা ভিডিও করবেন অথবা আপনার সাবস্ক্রাইব সংখ্যাটা বাড়তাছে। কিন্তু আপনার ভিডিওটা তেমন একটা তারা ভিডিও দেখবে না। আপনার ভিডিও আসলে বা যখন ভিডিও আপলোড করবেন তারা স্ক্রল মেরে অন্য ভিডিও দেখবে। এটা কি আপনি চাইবেন? আপনার সাবস্ক্রাইবের ভিতরে যেকোনো একজন আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখতেছেন না, আপনি যখনই ভিডিও ছাড়েন সেটা স্ক্রল কইরা অন্য ভিডিও দেখে, এটা কি আপনি কখনো চাইবেন? তাহলে এই ভুলটি আপনারা কখনোই করবেন না। মানে নিজের আত্মীয়-স্বজনের ফোন দিয়ে নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না। হয়তোবা আপনার সংখ্যা বাড়তে পারে কিন্তু ওই ধরনের অডিয়েন্স আপনার ভিডিও কখনই দেখবে না। ২য় নাম্বার স্টেপ, ২য় ভুল যেটা করি আমরা ইউটিউবের চ্যানেল খুলি ঠিক আছে, সেটা আমরা নতুন যারা বন্ধু আছেন তারা কোনো ইউটিউবের কোনো গাইডলাইন জানি না। গাইডলাইন জানি না বলেই যেকোনো একটা ভিডিও আপলোড করি। আজ যে এটা, কালকে ওইটা, পরশুদিন ওইটা মানে একটির পর একটি আপলোড করি। আবার মন চাইলে আপলোড করলাম না। এভাবে কাজ করলে আপনি YouTube থেকে কোনদিন সফলতা পাইবেন না। আপনি যে কারোর আপনার ফ্রেন্ডের থেকে শুনছেন YouTube থেকে মনিটাইজ করে অনেক, অনেক লাখ, লাখ টাকা ইনকাম করতেছে মানুষ। এই লোভে পড়ে আপনার একটা YouTube চ্যানেল খুলছেন। কিন্তু আপনার YouTube এ গাইডলাইন সম্বন্ধে কিছুই জানেন না। তো আপনি ভিডিও আপলোড করতেছেন হয়তোবা আপনি একটির পর একটি ভিডিও আপলোড করতেছেন বা একটা ভিডিও ২-৩ বার করে আপলোড করতেছেন। যদি এরকম করে আপনি কাজ করেন তাহলে যেকোনো সময় আপনার YouTube চ্যানেলে একটা স্ট্রাইক আসবে। একের পর এক ৩ টা স্ট্রাইক আসলে আপনার শখের একটা YouTube চ্যানেল হয়ে যাবে YouTube থেকে ডিলিট। তাহলে আপনার অনেক করণীয় কি? আপনি YouTube থেকে আপনার YouTube এর গাইডলাইন জেনে তারপর কাজ করেন। মূলত YouTube থেকে গাইডলাইন জেনে কাজ করলে আপনার চ্যানেলটা অনেক স্থায়ী, অনেক দূর চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনার ভবিষ্যতে আপনার চ্যানেলটা দিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট টাকার ইনকামও পাইতে পারেন। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের YouTube থেকে YouTube এর গাইডলাইন আগে জেনে বুঝে তারপর ভিডিও আপলোড করেন। এবার চলুন ৩য় স্টেপে ফিরে যাই। ৩য় স্টেপে হইছে আমরা অনেকেই আছি সাবস্ক্রাইব বা ভিউ কিনে থাকি। কিন্তু এই মারাত্মক ভুলটা কখনোই করবেন না। আপনি ভিউ বা সাবস্ক্রাইব কিনতে যাবেন না। কারণ আপনি ভিউ যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার মানে ভিডিওতে ভিউ আসবে। কিন্তু তারপর আর আসবে না। এই ভুল কাজটা করবেন না। আর যখন ভিউ পেয়ে ফেলবেন যখন মনিটাইজেশন করবেন তখন আর আপনার ভিউ অরিজিনাল ভাবে আর ভিউ আসবে না। আপনার ওই যে ১ম এ ভিউ কিনে রাখছেন এই সারা জীবন আপনাকে কিনে আনতে হবে। অর্গানিক ভাবে আপনি আর কখনো ভিউ আনতে পারবেন না। যদি একবার ভিউ বা সাবস্ক্রাইব কিনে রাখেন। তা এই কাজটা মূলত আর কখনোই করবেন না। আর যারা করে ফেলছেন তো তাদের জন্য আর কিছুই করার নেই। তাদের ভাগ্যে যা আছে তাই হবে। ৪ নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে অনেক YouTube এ এসে অনেক ধৈর্য রাখতে হবে। আপনার এখানে ধৈর্যশীল হইলে এখান থেকে কখনো সফলতা পাইবেন না। আপনাকে সফলতা পাইতে গেলে ধৈর্য রাখতে হবে। ১ নাম্বার স্টেপ আপনি ভিডিও আপলোড করে কখনো অফলাইনে চলে যেতে পারবেন না। মোট ০.৫ ঘন্টা ১০ মিনিট হলেও অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও আপলোড করার পর। আজকের ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু বুঝতে পারলেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করেননি লাইক কমেন্ট করে পাশে থাকবেন।